আমরা পেয়ে থাকি দুর্লভ মনুষ্য জন্ম। প্রতি জন্মে আমরা ভগবানকে ডেকে এসেছি, হে ভগবান আমায় একবার মনুষ্য কুলে জন্ম দাও। প্রথমে আমরা বৃক্ষ লতা পাতাতে ছিলাম 20 লক্ষবার, 20 লক্ষানি স্থাবর নবলক্ষানি জলজা কৃমিজা রুদ্র লক্ষানি 10 লক্ষানি পক্ষীজা পশু পশু স্ত্রিংশ লক্ষানি চতুর্লক্ষানি মানবা। 20 লক্ষবার গাছপালাতে আমরা ছিলাম। ভগবানকে কত না ডেকেছি, হে ভগবান আমাকে বৃক্ষ জনি থেকে মুক্ত করে দাও। যেই দিন তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছিলাম, সেই দিন ভগবানের সেবায় লেগেছিলাম। কিভাবে? তুলসী পত্র বিহীন ভগবান কিছু গ্রহণ করেন না। তুলসী পত্র ভগবানের সেবায় লাগে এবং তুলসী বৃক্ষ কেটে গলায় মালা পরিধান করা হয়। বৈষ্ণবেরা সেই মালা ধারণ করে। তাই তুলসী জন্ম পেয়ে আমরা সেই বৃক্ষ জনি থেকে মুক্ত হয়ে এসে গেলাম। তারপর নবলক্ষানি জলজা জলচর রূপে, জলচর রূপে যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করে থাকি, সেই দিন ভগবানের সেবায় লেগে যাই। শঙ্খ বাদ্য শঙ্খ না বাজালে ভগবানের আরতি হয় না। আর সেই শঙ্খ সধবা নারীর হাতেও থাকে। ভগবানের সেবায় লেগে গেলাম এবং সেই জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। তারপর কৃমিজা রুদ্র লক্ষানি 11 লক্ষবার আমরা কৃমি জনি পেয়ে থাকি, যে জনিতে মেরুদণ্ডহীন জনি। এই মেরুদণ্ডহীন প্রাণীদের মধ্যে যেদিন আমরা মৌমাছি হয়ে মধু সংগ্রহ করে সেই মধু ভগবানের সেবায় লাগে, সেই দিন আমরা সেই জনি থেকে মুক্তি পেয়ে যাই। 10 লক্ষানি পক্ষী জন্ম নিয়ে আমরা কত কষ্ট করতে থাকি। গাছের উপর বাসা, জল তুফান আসলে ভেঙে যায়। তখন ভগবানকে ডাকতে থাকি, হে ভগবান আমায় মুক্ত করে দাও এই পক্ষী জনি থেকে। যেই দিন আমরা ময়ূর পক্ষী রূপ পাই এবং ময়ূরের পালক ভগবানের মাথায় যায়, সেই দিন ভগবান কৃপা করে আমাদেরকে সেই পক্ষী জনি থেকে মুক্ত করে দেন। তারপর আসি পশু স্ত্রিংশ লক্ষানি 30 লক্ষবার পশু জনিতে আসি। শেষ পশু আমরা গরু জন্ম পাই। যখন গরু হয়ে জন্ম নেই, গোদুগ্ধ ভগবানের সেবায় লাগে এবং দুগ্ধ জাতীয় যত মিষ্ট দ্রব্য হয় সব ভগবানের সেবায় লাগে। সরলবনি মাখন ছানা দধি দুগ্ধ ঘৃত আদি সব ভগবানের সেবায় লাগে। শেষ পর্যন্ত গরু যদি মরে যায়, তার চামড়া দিয়ে এই যে শ্রী মৃদঙ্গ তৈরি হয়, তাই তার সর্ব অঙ্গ দেব কাজে লেগে যায়। নিতাই গৌর হরি হরি বল। তাই সেই জন্ম পরে আমরা পশু জনির থেকে মুক্ত হয়ে যাই। এবার আসলাম মনুষ্য জন্মে। প্রতিটি জন্মে 80 লক্ষবার তাকে দেখে এসেছি, একটিবারের জন্য মনুষ্য জন্ম দাও। মনুষ্য হয়ে আমি তোমার নাম করব, তোমার প্রসাদ ভক্ষণ করব, তোমার মন্দিরে যাব, ভাগবত আলোচনা শুনবো, কীর্তন শুনবো। আর এসে কি করি? বিপরীত করি। ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, তুমি আমার আমি তোমার। গুরু গো, সেই কথা বলে যেন না যাই। আর ববে গিয়ে যেন আমি তোমার শরণ পাই, তোমার মাধ্যমে যেন গোবিন্দকে পাই। তাই তাই এই দুর্লভ মনুষ্য জন্ম কেন পেলাম আমরা? শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করলে জানা যায় প্রতিটি লাইনের অর্থ আছে, তবে আমি একটি লাইন বলছি। কৃষ্ণ বজিবার তরে সংসারে কৃষ্ণ বজিবার তরে সংসারে আর মিছে মায়া বদ্ধ হয়ে দেখো সব হরিণ।
শতনাম মিথ্যা। যদি এটা মানি না, আমরা বাড়ি গাড়ি, নাম যশ প্রতিষ্ঠা, সুন্দর নারী পুত্র কন্যা নিয়ে সংসার করে সুখে জীবনযাপন করার জন্য আসিনি। আমরা এসেছি কৃষ্ণ ভজনের উপযুক্ত দেহ নিয়ে কৃষ্ণ বজিবার করে। কারণ বাকি যত জন্ম ছিল কৃষ্ণ ভজনের উপযুক্ত ছিল না। কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না কোন জীবজন্তু। মাঝে মাঝে দেখা যায় ময়না পাখি কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে। পাখিরে যে নাম লইলে লয়, সারি সুখ আদি কত, তুমি যেই হাতে আলস্য করহ হয় কেমন মত। তাই গৌর হরি হরি গো। যদি আমরা কৃষ্ণ ভজন না করি, এই মনুষ্য জন্ম আমাদের বিফল হয়ে যাবে। আবার আমরা 84তে যেতে হবে, আবার গাছপালা পশু পাখি হতে হবে। তাই আমরা এই মনুষ্য জন্ম যেন সার্থক করি, গুরুদ্বারে গুরু আদেশ নিয়ে যুগল ভজন করব। শ্রী গুরু বিহনে এতি না ভুবনে।